রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত। আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গিরিগোবর্ধন অর্ধেক পরিক্রমা, আর আজ তোমাদের সাথে শেয়ার করছি বাকি পরিক্রমার কিছু অংশ। আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি। আর দেখো, এখানেও প্রসাদ দেওয়া হচ্ছে ভক্তদের। এত ভক্তের সমাগম, আর জায়গায় জায়গায় এত প্রসাদের ব্যবস্থা, আর সকল ভক্তরা খুব আনন্দ সহকারে প্রসাদ পেয়ে পরিক্রমা দিচ্ছে। এখন দেখো, আমরা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। যেহেতু বাইরের রাস্তায় অনেকটা ভিড়, যেতে অনেকটা টাইম লেগে যাবে, সে কারণে জোরে জোরে হাঁটা যাচ্ছিল না। সে কারণে ভিতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর গীতা দিদি ভাই, তুমি আমায় বলেছ যে আমাদের কত টাইম লেগেছে এই গিরিগোবর্ধন পরিক্রমা দিতে। আমরা যখন অন্যবার আসি তখন আমাদের 5 ঘন্টার মধ্যে পুরো পরিক্রমাটা কমপ্লিট হয়ে যায়। একদম আমরা রাধাকুণ্ডের বাড়িতে চলে যাই। আমাদের রাধাকুণ্ডের বাড়িতে যেতে মোট হয়ে যায় 27 কিলোমিটার। তো আমাদের 5 ঘন্টার মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু এবারে একটু পরিক্রমা দিতে দেরি হয়ে গেছে। এক তো এত ভক্তের সমাগম, সে কারণে জোরে জোরে চলা যাচ্ছিল না। আর দ্বিতীয়ত আমার মেয়ে এসেছে, আমার মেয়ে খুব জোরে হাঁটতে পারে না, সেই কারণে তাই আমাদের সময় লেগেছিল এইবার 7 ঘন্টা। আর দেখো, আমরা হাঁটতে হাঁটতে শঙ্কর্ষণ কুণ্ডর পাশে চলে এসেছি। এই কুণ্ডটার নাম হলো শঙ্কর্ষণ কুণ্ড। এখন আমরা শঙ্কর্ষণ কুণ্ড পার করে আমরা চলে যাব সাক্ষী গোপালের মন্দিরের পাশ দিয়ে। আর এই মন্দিরের পাশ দিয়ে যেতেই এই ব্রজবাসী আমাকে ডাকলেন। তখন সে মন্দিরে আমি গিয়ে প্রণাম করলাম। আর তখন সেই বাবাজি আমাকে তিলক দিয়ে দিল। আর আমাকে বলছেন, তোমার মনের ইচ্ছে কি, তোমার মনস্কামনা কি, হিন্দিতে বলছে। আমি বললাম, আমি যেন অনেক গোবিন্দের সেবা করতে পারি। তখন বললো, আচ্ছা ঠিক আছে। শুনে ভীষণ খুশি হলেন উনি। তখন আমার হাতে এর রলিটা বেঁধে দিলেন। আর আমাকে জিজ্ঞাসা করছেন, তোমার বাড়িতে কে কে আছে? আমি বললাম, আমার ছেলে মেয়ে আর আমার স্বামী আর আমি, আর আমার রাধা দামোদর, নিতাই গৌর আর আমার গোপাল সোনারা আছে। তখন আমাকে বলছে যে এখানে ক্ষীরভোগের জন্য কিছু দক্ষিণা দাও, আর তুমি একটু হাত পাতাও। তোমার সংসারের মঙ্গলের জন্য কিছু জিনিস দিচ্ছি, তুমি এটা ঘরে রাখবে গোবিন্দের মন্দিরে। আমি প্রথমে 20 টাকা দক্ষিণা দিয়েছি। তখন উনি বললেন, না, তুমি 100 টাকা এখানে দক্ষিণা দাও। তখন আমি ভাবলাম, আজ তো বছরের প্রথম দিন, ব্রজবাসী যদি এইটুকু চেয়ে থাকে অবশ্যই দিব, এ কথা মনে করে তখন আমি তাকে 100 টাকায় ওখানে দক্ষিণা দিয়েছি গোপালের উদ্দেশ্যে। আর আমাকে তখন মাথায় এটা ঠেকিয়ে দিয়ে বললেন, অনেক আশীর্বাদ করলেন, বললেন তোমার বাড়িতে সব কিছু সুখ সমৃদ্ধি যেন বজায় থাকে। আর এই সাক্ষী গোপালের মন্দির পার হয়ে এসে পৌঁছালাম গোবিন্দকুণ্ডে। এই দেখো, এ হলো গোবিন্দকুণ্ড। তোমরা সবাই গোবিন্দকুণ্ড দর্শন করো। আর গোবিন্দকুণ্ডে এখানে আজকে ভান্ডারও হচ্ছে, সাধু বৈষ্ণবদের সেবার আয়োজন করা হয়েছে। এখানে জোর করে এক বাবাজি আমাদের বললেন এখানে যেন আমরা প্রসাদ পেয়ে যাই। সে কারণে এখানেই দুপুরে আমরা প্রসাদ পেয়েছি। তারপর প্রসাদ পেয়ে আবার ওই গোবিন্দকুণ্ডের পাশ দিয়ে আমরা পরিক্রমার রাস্তায় চলে এলাম। আর দেখো, গোবিন্দকুণ্ড পার হওয়ার পর আমরা একদম গিরিরাজের পাশ দিয়ে পরিক্রমা দিচ্ছি। আর এখান থেকে গিরিরাজকে দেখতে কত সুন্দর লাগছে, আর দর্শন করে মনে হচ্ছে নয়ন যেন ধন্য হয়ে গেল। তোমরাও সকলে গিরিরাজকে দর্শন করো, দর্শন করে জীবন ধন্য করো। কত অপূর্ব দর্শন! যত দর্শন করছি লালসা তত বেড়ে যাচ্ছে। আর দেখো, এখানে এক গিরিরাজের উপরে কত সুন্দরভাবে গিরিরাজকে অঙ্গরাগ করা হয়েছে, তাই তোমাদেরকেও একটু দর্শন করালাম। আমার যে কি ভালো লাগছিল, আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর দেখো, এখান থেকে পার হয়ে এসে আমরা ঠিক এই জায়গায় এসে পৌঁছালাম। এখানে আমাদের গিরিগোবর্ধন পরিক্রমা অর্ধেক হলো। আর এখানে যেহেতু অর্ধেক পরিক্রমা, সে কারণে এখানে একটা গিরিরাজের মন্দির আছে। এখানে প্রতিদিন
পুজো হয়, দুধ দেওয়া হয় এই মন্দিরে। আর এখানেও অনেক ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছে। আমাদেরকেও এখানে প্রসাদ দিয়েছে, আমরা নিয়েছি বাড়ির জন্য, কারণ কিছুক্ষণ আগেই আমরা সবাই প্রসাদ পেয়েছি। সে কারণে আমাদের সকলেরই পেট ভরা ছিল। আর এখানে যে প্রসাদ দেওয়া হচ্ছে তা 5-6 দিনও খুব ভালো থাকবে। 5-6 দিন কেন, 15 দিনও ভালো থাকবে। তোমরা অনেকেই সে প্রসাদের নাম জানো। আর এই প্রসাদের নাম মোরব্বা। এখানে মোরব্বা প্রসাদ দেওয়া হচ্ছিল। সে কারণে যেহেতু শুকনো প্রসাদ, তাই ভাবলাম বৃন্দাবনের প্রসাদ বাড়িতে নিয়ে যাব, তাই নিয়েছি। আর দেখো গিরিরাজকে কত সুন্দর দেখা যাচ্ছে। আর গিরিরাজের তটে কত বড় বড় গাছ। আর দেখো এখানে কত বৈষ্ণব বসে বসে মাদুগরি করছে। আর দেখো এখন কিন্তু বেশি বাদর দেখা যাচ্ছে না, কারণ শীতের সময় মনে হয় বাদরগুলো কম বের হয়। আর দেখো পরিক্রমার পথে এই মন্দিরটি পড়ে। এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণকে ইন্দ্রদেব অভিষেক করেছিলেন গোবিন্দকুণ্ডের জল দিয়ে। তখন ইন্দ্রদেব ভগবান শ্রীকৃষ্ণের নাম রাখলেন গোবিন্দ। আর যেহেতু ওই কুণ্ডের জল দিয়ে গোবিন্দকে স্নান করানো হয়েছে, সেই কারণে ওই কুণ্ডের নামও গোবিন্দকুণ্ড রাখলেন। এখন আমরা ওই মন্দির পার হয়ে চলে এলাম মুখরাবিন্দে। এখানে গিরিধারীর মুখমণ্ডল আছে, সে কারণে এখানে সুন্দর করে সজ্জিত করা হয় সন্ধেবেলা। আর ওই মুখরাবিন্দে সকল ভক্তরা দুধ অর্পণ করে। আর ওখানে এত ভিড় ছিল, সে কারণে ওখানে তোমাদের ভিডিওটা দেখানো হয়নি। এখন আমরা মুখরাবিন্দ পার হয়ে এই মন্দিরের সামনে দিয়ে এই পরিক্রমার রাস্তায় যাচ্ছি। আর এই মন্দিরের কাছে আছে দেখো উপরে গোপাল মন্দির, উপরে কিন্তু গোপাল আছে। আর এই মন্দিরটি একদম গিরিরাজের উপরে, সে কারণে এই মন্দিরে কিন্তু আমরা কখনোই যেতে পারবো না। যেহেতু গিরিরাজের উপরে এই মন্দির অবস্থিত, সেই কারণে এই মন্দিরে আমরা কখনোই যেতে পারবো না। আর এই মন্দিরে শুধুমাত্র ব্রজবাসীরাই যেতে পারবে। আর চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে এসেছিলেন, তখন মহাপ্রভু কখনো এই গিরিধারীর উপরে উঠে কখনো গোপাল দর্শন করেনি। বছরে একবার এই গোপাল নিচে নেমে আসে এই গোটা গ্রামটাকে দর্শন করার জন্য। সেই সময় গৌরহরি গোপাল দর্শন করেছিলেন। তোমরা যখন গিরি গোবর্ধন পরিক্রমা দিবে, কখনোই কিন্তু এই গিরিরাজের উপরে উঠে গোপাল দর্শন করবে না। আর দেখো পরিক্রমার রাস্তায় একটা ময়ূর এসেছিল, ওখানে ময়ূরটি খাবার খাচ্ছে। সেই সময় আমরা ভিডিওটি করেছি। আর ভিডিওটি করার সময় ময়ূরটি কোথাও গেল না, সেই স্থানেই ছিল। তাই তোমাদেরকে ভালো করে ময়ূরটিকে দর্শন করাতে পারলাম। তারপরে আমরা এসে পৌঁছালাম উদ্ধব কুণ্ডে। আর দেখো এই হলো উদ্ধবজির মন্দির, তোমরা সবাই এই মন্দির দর্শন করো। আর দেখো এই হলো উদ্ধব কুণ্ড, তোমরা সবাই উদ্ধব কুণ্ড দর্শন করো। দেখো কত সুন্দর, এত ভালো লাগছিল কি আর বলবো। এই পরিক্রমার মার্গেই এই উদ্ধব কুণ্ড পড়ে, আর উদ্ধব দেবের এই মন্দিরটিও পড়ে। এখন দেখো আবার পরিক্রমার রাস্তায় চলে এলাম। আর এখানেও প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমাদেরকে প্রসাদ দিতে চাচ্ছিলেন, কিন্তু আমরা কেউ প্রসাদ আর নিইনি, কারণ আমাদের সকলেরই পেট ভরা ছিল। আর প্রসাদ পাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই, সে কারণে আমরা কেউ আর প্রসাদ নিইনি। আর যারা যারা আমায় কমেন্ট করেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর তোমাদের কমেন্টগুলো যখন পাই আমি, তখন আমার ভীষণ ভালো লাগে যে তোমরা সবাই আমাকে এত ভালোবাসো আর আমার পাশে আছো। এই ভেবে এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর আমি রাধারানীর কাছে প্রার্থনা করি সকলকেই যেন আমার রাধারানী কৃপা করে। আর পরিক্রমা মার্গে তোমরা এরকম যে দেখতে পাচ্ছ, এরকম জায়গায় জায়গায় পাথর রাখা আছে। এখানে বাবাজিরা দণ্ডবত করেন এই পাথরগুলো দিয়ে গুনে গুনে। এইরকমভাবে অনেক বাবাজিরা এরকম পথে পথে দণ্ডবত করে গিরিরাজের উদ্দেশ্যে। আর এই ব্রজে কেউ কত রকমভাবে ভজন করে গোবিন্দের। আর আমাদের পরিক্রমা প্রায় শেষের দিকে, আমরা প্রায় রাধাকুণ্ডের কাছাকাছি চলে এসেছি। আর দেখো এই মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি হলো সোনার গৌরাঙ্গের মন্দিরটি, খুবই সুন্দর দেখতে। আর এই দেখো
ইনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। এই মহাপ্রভু হলেন সোনার গৌরাঙ্গ। আমি এই ভিডিওটি ভয় ভয় করে করছিলাম, তারপর আমাকে বললেন একজন ভিডিও বন্ধ করতে, সে কারণে আর ভিডিওটি করা হয়নি ভিতর থেকে। আর এই স্থানটি দেখছো, এই স্থানটির ওই পারে শিবা শ্মশান। আমার এক ভিডিওতে এই শিবা শ্মশানের মাহাত্ম্য বলা আছে। এই বাজারটা পেরোলেই রাধাকুণ্ডে আমরা পৌঁছবো, আমাদের পরিক্রমাও শেষ হবে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।